আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমের সিজনে আম প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলে কাঁচা আমের এই টকঝাল মিষ্টি আম সত্ত্বটা অবশ্যই পারলে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় এমন কেউ নেই যে এই কাঁচা আমের আমসত্ত্ব খেতে পছন্দ করবে না। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে দারুণই মুখরোচক এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এগুলি বাড়ির ছোটরা তো খুবই মজা করে খাবে। আশা করছি পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্রচণ্ড গরমের দিনে জিভে জল আনা স্বাদে কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব কিভাবে বানাবো। তার জন্য প্রথমে দেখুন আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা পিলারের সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে ছিলে নেব। আমটাকে ভালো করে ছিলে নেওয়ার পর ওপরের অংশটাকে ছুরির সাহায্যে বাদ দিয়ে নেব। এইভাবে করে সমস্ত আমগুলোকে ছিলে নেব। আমি এখানে একটা আমকে টুকরো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাঝখানের যে বীজটা আছে আমের, সেটাকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে এটাকে টুকরো করে নেব। যেহেতু কাঁচা আম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তো এখানে পছন্দ মতো যেরকম খুশি শেপে এগুলোকে কেটে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে করে আমগুলোকে টুকরো করে নিচ্ছি, আর একইভাবে সমস্ত আমগুলোকে এখানে টুকরো করে নিয়েছি। এবারে টুকরো করে নেওয়ার পর আমগুলোকে পরিষ্কার জলের মধ্যে আবারও ধুয়ে নেব। আমি গোটা অবস্থাতেও ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আবার ছিলে নিয়ে কেটে নেওয়ার পরেও এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 1 থেকে 2 বার খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে একটা প্রেসার কুকারের মধ্যে আমগুলোকে দিয়ে নেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব। জল দিয়ে নেওয়ার পরে ঢাকনাটাকে দিয়ে একটা সিটি দিয়ে নেব। যেহেতু কাঁচা আম সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগে না, তার জন্য এখানে একটা সিটি দিলে পরেই খুব সহজে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এটা ডাইরেক্ট কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন, তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। একটা স্প্যাচুলারের সাহায্যে দেখুন নাড়াচাড়া করলেই আমগুলো খুব সহজেই গলে যাচ্ছে। এখানে একটা ম্যাশারের সাহায্যে আমটাকে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এবারে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। আপনারা চাইলে এটা গ্রাইন্ডারে একটু পেস্টও করে নিতে পারেন। তো এখানে পেস্ট করার প্রয়োজন নেই, খুব ভালোভাবেই আমটা সিদ্ধ হয়ে গেছে। আর ম্যাশারের সাহায্যে এটাকেও খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে একটা ছাঁকনির সাহায্যে এখানে গরম অবস্থাতেই আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা করেও এটাকে ছেঁকে নিতে পারেন। তো দেখুন আমি কিভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। তো এখানে সব আমের পাল্পটাই আমি এইভাবে ছেঁকে বার করে নেব। আর এখানে যে আটির অংশটা আছে সেটা রয়ে যাবে, সেটাকে এখানে ফেলে দিতে হবে। তো দেখুন আমি এইভাবে করে সমস্ত আমের পাল্পটা বার করে নিয়েছি, আর এখানে যে বাদ দেওয়া অংশগুলো পড়ে আছে সেগুলোকে আমি ফেলে দেব। এখানে আমের পাল্পটা একদম স্মুথ হয়েছে। তো এবারে এই আমের পাল্পটা আমি ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমের পাল্পটা বেশ গাঢ় অবস্থাতেই আছে, তো এখানে নাড়াচাড়া একদম মোটেও বন্ধ করা যাবে না, তা না হলে প্যানের মধ্যে লেগে গেলে ধরে যেতে পারে, তখন আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। এখানে প্রয়োজন পড়লে আমি আরও কিছুটা চিনি অ্যাড করে নেব। যেহেতু কাঁচা অবস্থায় আম প্রচণ্ড পরিমাণে টক হয়, তার জন্য এখানে আপনাদের আমের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। যেহেতু এখানে আমসত্ত্বটা একটু টক ঝাল মিষ্টি হবে, তার জন্য আমি চিনির পরিমাণটা মোট 1 কাপ আর 1/4 কাপ পরিমাণে দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনিটা যখন গলে গেছে, তখন আমি এখানে 1 চা চামচ নর্মাল রেগুলার লবণ অ্যাড করে নিয়েছি, 1 চা চামচ বিট লবণ ও 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা যখন খুব ভালোভাবে মিশে গেছে, আমি এর মধ্যে 1 থেকে 2 ড্রপ গ্রিন ফুড কালার অ্যাড করে নিচ্ছি। এতে করে আমসত্ত্বর রঙটা খুবই সুন্দর লাগবে। এক্ষেত্রে ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না দিতে চান পুরোপুরি স্কিপ করে দেবেন, তাতে করেও এর স্বাদের কোনো রকম কিছু ফারাক পড়বে না। তো যেহেতু এখানে ফুড কালারটা দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এর রঙটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে 1 প্যাকেট জলজিরা পুরোটাই অ্যাড করে নেব। এতে করে স্বাদটা অসম্ভব মজার লাগে। একবার পারলে এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই মজার হয় আর এতটাই লোভনীয় হয়, একটা খেলে তো মন
মনই ভরবে না, আর একটা খেলে তো বারে বারে অনেক কটাই খেতে ইচ্ছা করবে। যেহেতু এখানে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাচ্ছি, তার জন্য এখানে 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও বেশ একটু ঝাল ঝাল লাগবে। খেতে সব মিলিয়ে খুবই মজারই লাগবে। খুব ভালোভাবে চিলি ফ্লেক্সটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একদম শেষে অ্যাড করে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি 1/2 টিস্পুন দিলাম। এতে করে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা দেখুন বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে। যখন পুরোপুরি এইভাবে গাঢ় হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটা গরম গরম অবস্থাতেই সেট করে নেব। তো এটাকে গরম গরম অবস্থাতে সেট করার আগে যে পাত্রে এটাকে সেট করতে দেবেন, সেই পাত্রটাকে খুব ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নেবেন। তো আমি এই ধরনের একটা বড় স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এখানে ভালোভাবে তেল ব্রাশ করার পর এখানে গরম গরম টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা অ্যাড করে নিচ্ছি 2 চামচ পরিমাণে দিয়ে খুব ভালোভাবে চারিদিকে এইভাবে মিলিয়ে নেব। এইভাবে পাতলা করে আমসত্ত্বটা সেট হতে দিলে কি হবে, রোদের যা এখন তাপ, এই গরমের দিনে একদিনেই রোদের তাপে পুরোপুরি শুকিয়ে যাবে। তার জন্য এখানে পাতলা করে আমসত্ত্বগুলোকে শুকিয়ে নেব। এতে করে কোনো রকম 2-3 দিনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে একদিনের রোদে দেওয়াতেই আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে 2টো প্লেটে আমি দিয়ে নিয়েছি। এবারে বাকিটা আমি এই ধরনের বড় খঞ্চার মধ্যে সেট করতে দেবো, যেটা আমি 2 দিন ধরে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেব। এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বেশি করে বানিয়ে আপনারা 1 বছর স্টোর করে রাখতে পারবেন। কোনো রকম খারাপ হওয়ার ভয় থাকবে না। তো এখানে দেখুন যে প্লেটটা আমি একদিন রোদে দিয়েছিলাম, সেটা একদিনের মধ্যেই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এটাকে চারিদিক দিয়ে ছুরির সাহায্যে একটু গাগুলোকে ছাড়িয়ে নেব আর এইভাবে পিস করে নিচ্ছি। এতে করে এগুলোকে রাউন্ড করতে সুবিধা হবে। তো দেখুন এটা কতটা সহজে প্লেট থেকে উঠে গেল, আর মাশাআল্লাহ প্রত্যেকটা আমসত্ত্ব একদম পারফেক্ট হয়েছে। তো আমি একইভাবে সমস্ত আমসত্ত্বগুলোকে এইভাবে রাউন্ড করে তুলে নেব। অপর প্লেটটা থেকেও একইভাবে আমসত্ত্বগুলোকে এইভাবে পিস করে নেব। এখানে আপনারা আমসত্ত্বগুলো মনের মতো যেরকম ইচ্ছা আপনারা পিস করে নিতে পারেন। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল আমার একদিনে রোদে দেওয়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, যেগুলি খেতে এতটাই মজার হয়েছে, একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর একটা খেলে তো মনই ভরবে না, একটা খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে। আর যেটি আমি খঞ্চার মধ্যে আমসত্ত্বটি বসিয়েছিলাম, সেটি 2 দিন খুব ভালোভাবে রোদে দেওয়ার পর এই আমসত্ত্বটাও দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। যেহেতু এটা একটু মোটা করে বসিয়েছিলাম, তার জন্য এই আমসত্ত্বটা 2 দিন শুকাতে লেগেছে। আর আমসত্ত্বগুলি খেতেও হয়েছে অসম্ভব মজাদার। আশা করছি কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইভাবে যদি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে থাকেন, আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।